হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো চলো আজকে আমরা যে ভিডিওটা নিয়েছি তোমাদের জন্য সেটা হচ্ছে আমাদের এসি সার্কিটের, যে তোমরা আগের যে ক্লাসে আমরা পড়েছি, যেটা আমরা শেষ করেছিলাম যে পিওর ইন্ডাকটিভ, পিওর রেজিস্টিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তারপর থেকে আমাদের যে আরএল সার্কিট হয়, সিরিজ আরএল সার্কিট, প্যারালাল আরএল সার্কিট, এই যে আমাদের ব্যাপারগুলো আছে আরএল, আরসি আর আরএলসি, এইগুলা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন, এগুলো আমরা পুরোটা আমরা একের পর এক দেখে নেব। ওকে, চলো তাহলে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর আমাকে এই মতো করে সাপোর্ট করো, এবং যদি ভালো লাগে আমার ভিডিও তো তাহলে তোমরা বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার করো। চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। ওকে, দেখো তাহলে আজকের আমাদের কি টপিক আছে। আজকের আমাদের টপিক হচ্ছে আমাদের স্টাডি অফ সিম্পল আরএল, আরসি এন্ড আরএলসি, সিরিজ এন্ড প্যারালাল সার্কিট। ওকে, তাহলে আমাদের কি কি পড়বো আমরা? আরএল সার্কিট, আরসি সার্কিট এবং আরএলসি সার্কিট, এর সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন আমরা পুরোটা পড়বো। আগে আমরা সিরিজ পড়বো, তারপর আমরা প্যারালাল পড়বো। আমি প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। 20 মিনিটের বেশি হবে না। তাহলে আমি প্রথমে আরএল পড়বো, তারপর আরসি সিরিজ, কিন্তু আর সিরিজ আরএল, সিরিজ আরসি, সিরিজ আরএলসি, তারপর আমরা কি পড়বো না প্যারালাল আরএল, প্যারালাল আরসি, প্যারালাল আরএলসি। ওকে, তারপর লাস্টে আমাদের একটা রেজোনেন্স বলে ব্যাপার থাকে, সেই রেজোনেন্স সার্কিটটা আমরা পড়ে নেবো। চলো তাহলে আমরা দেখি ফার্স্ট যেটা আজকে আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে আমাদের আরএল সার্কিট। তাহলে আমাদের আজকের এটা টার্গেট হচ্ছে আমাদের কি আরএল সার্কিট। চলো তাহলে আরএল দেখো, আরএল কি বলছে না, আরএল সার্কিট কি হবে, একটা আমাদের তাহলে সাপ্লাই আমি কি দেবো, একটা সাপ্লাই দিব আমাদের কি এসি সাপ্লাই দিচ্ছি। তাহলে আমি এসি সাপ্লাই দিচ্ছি না ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি, এটা আমরা কি দিচ্ছি না সাপ্লাই দিচ্ছি, তাই না? আর এর জন্য তোমার একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই। কোথায় ফ্লো হচ্ছে না আমাদের সিরিজ আরএল সার্কিট, মানে কি একটা রেজিস্টার এবং একটা ইন্ডাক্টর, দুটো আমাদের কি থাকছে সিরিজ কানেকশনে আছে, সিরিজে আমাদের কানেক্ট করা আছে। ওকে, দেখো এই রেজিস্ট্যান্সের আমি ইউনিট তোমাদের বলেছিলাম, রেজিস্ট্যান্সের ইউনিট কি হয় ভাই ওহম, কিন্তু ইন্ডাক্টর যে আছে এল যে আছে, এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি, কিন্তু এই আর এর ইউনিট হচ্ছে ওহম, এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি। এই দুটোকে আমরা কাজ করতে পারি না একসঙ্গে, কারণ কি আমাদের ইউনিটগুলো সেম রাখতে হবে। তখন আমরা কি করি, তখন আমরা যেটা করি সেটা আমরা কি করি না, এর এই যে এল আছে এর আমরা কি করি না, এর আমাদের রিঅ্যাকট্যান্সে প্রকাশ করে দিই। তাহলে আমাদের এলকে, একটা ইন্ডাক্টরকে ওর রিঅ্যাকট্যান্সে, মানে রেজিস্ট্যান্সে নিয়ে যাওয়ার যে ফর্মুলা, তাকে আমাদের কি বলা হয় না, তাকে আমাদের বলা আছে এক্স অফ এল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এখানে আমাদের এক্স অফ এল এর ভ্যালু কত হবে না, এক্স অফ এল ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি জানি আমরা, জে ইন্টু ওমেগা ইন্টু এল। ওকে, জে ইন্টু ওমেগা ইন্টু এল। তাহলে এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে আমাদের এখন ওহম। ওকে, বোঝা গেছে? তাহলে এবার আমাদের যদি আমি ভোল্টেজ সাপ্লাই দিই একটা, ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, তাহলে এর জন্য আমাদের কি হবে, রেজিস্টারের এক্রসে আমাদের একটা ভোল্টেজ হবে। এখানে আমাদের একটা ভোল্টেজ হচ্ছে ভি অফ আর। ওকে, এর এক্রসে আমাদের একটা ভোল্টেজ আসবে, যেটা হচ্ছে ভি অফ এল, ভি অফ এল। তাহলে এখন তোমাদের কি হচ্ছে দেখো, সিরিজ কানেকশনে কি হয়, সিরিজ কানেকশনে আমাদের কারেন্ট সেম থাকে এবং ভোল্টেজ আমাদের ডিফারেন্ট হয়, কিন্তু প্যারালাল কানেকশনে কি হয় না, আমাদের ভোল্টেজ সেম থাকে কিন্তু কারেন্ট ডিফারেন্ট হয়। তাহলে এখানে আমি কাকে বেশি গুরুত্ব দেবো না, কারেন্টকে আমরা বেশি গুরুত্ব দেবো। ওকে, তাহলে তাকাও, তাহলে এখানে আমরা যদি বলি যে আমাদের ভি অফ এল এর ভ্যালুটা কত হবে, তাহলে ভি অফ আর ভ্যালুটা কত হবে বলো দেখি, ভি অফ আর কত হবে না, ভি অফ আর আমাদের দেখো হয়ে যাচ্ছে যে আমি যদি এখানে ভোল্টেজ ডিভিশন রুল লাগাই, ভোল্টেজ ডিভিশন আমাদের টোটাল আছে ভি, ভালো করে বুঝবে, টোটাল আছে আমাদের ভি। এবার ভিটাকে আমরা যদি দুভাগে ভাগ হচ্ছে, একটা আর এর ক্রসে আমাদের ড্রপ হচ্ছে আর একটা এল এর ক্রসে ড্রপ হচ্ছে। তাহলে আমরা যদি যে ভিটা আমরা সাপ্লাই দিচ্ছি সেটাকে আমরা যদি ভি অফ আর এর ভ্যালুটা আমরা বলি যে ভি অফ আর এর ক্রসে আমাদের কতটা ড্রপ হচ্ছে বাই ভোল্টেজ ডিভিশন রুল। তোমাদের ভোল্টেজ ডিভিশন রুল আমি বলেছি কি হয় ফর্মুলা না, এইটার ফর্মুলা আমাদের কি হবে না, এর মধ্যে কারেন্ট ফ্লো ইন্টু এর রেজিস্ট্যান্স। তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো আমাদের কত হচ্ছে আই ইন্টু আর, এটা এত হবে আমাদের ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। আর ভি অফ এল কত হবে ভাই আমাদের ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর আমাদের কত হবে, ভি অফ এল এর ভ্যালুটা আমাদের কত হবে না, দেখো এটা তুমি দিচ্ছ ভি, এখানে তাহলে আমাদের কত হবে এর মধ্যে কারেন্ট ফ্লো ইন্টু এর ইম্পিডেন্স, তাহলে এর ইম্পিডেন্স আমরা কত পেয়েছি জে ইন্টু ওমেগা এল। তাহলে ভি অফ এল এর ভ্যালুটা আমাদের কত হবে না, এর মধ্যে কারেন্ট ফ্লো তো আমাদের সেমই হচ্ছে এর মধ্যে। ওকে, তাহলে আই ইন্টু এর ইম্পিডেন্স মানে কত আই ইন্টু এক্স অফ এল। আর এটা তুমি এইভাবে লিখতে পারো যে আই ইন্টু
জে ইন্টু ওমেগা এল, তাই আই ইন্টু জে ইন্টু ওমেগা ইন্টু এল, ওকে ওমেগা ইন্টু এল। তাহলে এই জেটাকে আমরা কি বলতে পারি, আচ্ছা এটা জে হবে যদি লিখো, এটা হচ্ছে জে। তাহলে এখন আমরা যেটা কি লিখতে পারি না, যেটা আমরা এখন 90 ডিগ্রি লিখতে পারি, তাহলে আই ইন্টু ওমেগা ইন্টু এল অ্যাট এন অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমি বলেছিলাম যে যেটাকে আমরা কেন 90 ডিগ্রি লিখতে পারি, বোঝা গেছে সবার। তাহলে এখন ভি অফ এল কত পেলে না, ভি অফ এল পেয়ে যাচ্ছি আমরা আই ইন্টু ওমেগা এল ইন্টু অ্যাট এন অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি, কিছু না থাকা মানে আমরা প্লাস ধরে নিই, তাই তো। তাহলে এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার হচ্ছে আমাদের আই অফ আর, আর ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টার আমাদের কত হলো না আই ইন্টু ওমেগা এল অ্যাট এন অ্যাঙ্গেল, আরে সরি একটু দাঁড়াও, এটা আমি গেঞ্জাম হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমি একটু জাস্ট ই করে দিচ্ছি দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের কত না ভি অফ এল ইজ গেল হয়ে গেল আমাদের আই ইন্টু ওমেগা ইন্টু এল অ্যাট এন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাট এন অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি হয়েছে। এবার আমাকে কি বলেছে দেখো, তাহলে এইগুলো আমাদের ঘটনা শেষ হলো। এবার আমাকে বলেছে যে আমাদের ফেজার ডায়াগ্রাম লেখো বিটুইন আই এবং ভি, আই কারেন্ট এবং ভি অফ আর এন্ড ভি অফ এল। মানে কি আমাদের যে ভিটা তুমি দিলে এর জন্য তোমাদের একটা কারেন্ট ফ্লো হলো আই, এটা আমাদের কি হচ্ছে না রেজিস্টারের মধ্যে একটা ড্রপ ঘটাচ্ছে, এই কারেন্টটা আমাদের একটা ইন্ডাক্টরের মধ্যে ড্রপ ঘটাচ্ছে। তাহলে বলছে এই যে আমাদের কারেন্ট যেটা তুমি তোমার যে ফ্লো হচ্ছে সেটার সাপেক্ষে আমাদের ভি অফ আর আমাদের ওর এটা দেখাও, ফেজার ডায়াগ্রাম দেখাও, এবং ভি অফ এল এর ফেজার ডায়াগ্রামটা দেখাও। চলো আমরা দেখাই। তাহলে আমাদের ভি অফ আর কত হচ্ছে, আচ্ছা এখানে কারেন্ট কত হবে কেউ বলতে পারবে, কারেন্ট কত হবে ওটা আমি আসছি ইম্পিডেন্স আমি কারেন্টটা বলে দেবো। হ্যাঁ, তাহলে এখানে এখন শুধু মাথায় রাখো যে আমাদের ইন কেস অফ সিরিজ কানেকশনে আমাদের কি সেম হয়, সিরিজ কানেকশনে আমাদের কারেন্ট সেম হয়, ওকে। আই তাহলে সেম, কারেন্ট আমাদের সিরিজ কানেকশনে আমাদের সেম থাকে, কারেন্ট এবং সেম থাকে, কিন্তু আমাদের যে ভোল্টেজ আছে তাহলে ভিটা আমাদের কি হয়, ভিটা আমাদের চেঞ্জ হয় ইন কেস অফ সিরিজ কানেকশন। কিন্তু প্যারালাল কানেকশন আমি আবার আসবো। তাহলে যে সেম থাকবে তাকে তুমি বেশি প্রায়োরিটি দিবে, তাকে তোমরা কি দিবে না বেশি প্রায়োরিটি আমাদেরকে দিতে হবে। তাহলে এখানে আমি যদি ফেজার ডায়াগ্রামটা আঁকি তাহলে এখানে আমাদের রেফারেন্স ফেজার কে হবে, তাহলে এখানে আমাদের রেফারেন্স ফেজার আমি কাকে ধরবো, যে আমাদের সেম থাকে তাকে সবসময় রেফারেন্স ফেজার ধরবে। তাহলে আমাদের এখানে কারেন্ট সিরিজ কানেকশন আমাদের কারেন্ট সেম আছে, তার জন্য এখানে আমি কারেন্টকে আমরা এজ এ রেফারেন্স ফেজার হিসাবে আমরা ধরে নেব। কারেন্টকে আমরা কি করবো এজ এ রেফারেন্স ফেজার হিসাবে ধরবো। তাহলে ধরো, তাহলে কারেন্টকে তুমি যদি রেফারেন্স ফেজার হিসাবে ধরে নাও তাহলে এটা হচ্ছে ধরুন আমাদের কারেন্টের গ্রাফ, এটা হচ্ছে আমাদের কার গ্রাফ না কারেন্ট আই আর আমাদের এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমাদের আই চলছে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স, এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফেজার হয়েছে। এইবারে তুমি তাকাও আইটা আচ্ছা ভি অফ আর কত হয়েছে তাকাও। তাহলে এখানে আমাদের এটা পেনটা ইউজ করছি, চলো দেখো ভি অফ আর, তাহলে এখানে আমরা জানি যে আমাদের ভি অফ আর কত হয়েছে, ভি অফ আর ইজ গেল টু আমাদের হয়েছে কত হয়েছে, ভি অফ আর ইজ গেল টু আই ইন্টু আর, এখানে কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নেই। কিন্তু ভি অফ এল আমাদের কত হয়েছে ভাই, এখানে আই ইন্টু এটা ওমেগা এলটাকে এক্সএল লিখতে পারো, তাই আই ইন্টু এক্সএল অ্যাট এন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাট এন অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি। তাহলে ভিএল কি করছে আমাদের কারেন্টকে, ভিএল আমাদের কারেন্টকে কি করছে না প্লাস 90 ডিগ্রিতে কি করছে লিড করছে, প্লাস 90 ডিগ্রিতে কি করছে লিড করছে, মাথায় রাখবে। তাহলে এই যে আই আছে কারেন্ট যে আছে, তাহলে এই কারেন্ট কি করছে আমাদের ভোল্টেজকে ভি অফ এলকে 90 ডিগ্রিতে লিড করছে, ওকে। তাহলে আমাদের কি হবে গ্রাফটা, এখন আমরা যদি ভিআর এর গ্রাফটা লিখি, ভিআর এর সাথে আমাদের এদের কোনো সম্পর্ক নেই, কারণ কি ভিআর আমাদের আই ইন্টু আর, এখানে কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নেই। তার জন্য মাথায় রাখবে যেদিকে আই থাকবে সেদিকে সবসময় আমাদের কি হয়, সেদিকে আমাদের সবসময় ভি অফ আর হয়, সেদিকে সবসময় আমাদের কি হয় না এদিকে আমাদের ভি অফ আর এর এখন ফেজারটা আমরা দেখাবো, এদিকে আমরা ভি অফ আর এর ফেজারটা দেখাবো, ওকে। এইবারে তোমাকে বলতে হবে যে ভি অফ এল এর ফেজারটা কোন দিকে হবে, এবার তোমাকে বলতে হবে যে ভি অফ এল এর ফেজারটা কোন দিকে হবে, আমাদের প্লাস 90 ডিগ্রিতে কি করছে আমাদের লিড করছে না ল্যাগ করছে, এটা বলো। প্লাস 90 ডিগ্রিতে লিড করছে না ল্যাগ করছে, দেখো এইখানে তুমি যদি ভি অফ এল কে বলো তাহলে ভি অফ এল এন্ড কারেন্ট আই কি করছে, ভি অফ এল এন্ড কারেন্ট কি করছে এইখানে বলো। তাহলে এইখানে আমাদের কি হচ্ছে না, এখানে আমাদের কারেন্ট, তাহলে এখানে আমাদের কারেন্ট কি করছে ল্যাগ করছে কাকে, আমাদের ভি অফ এল কে, ওকে। দেখো
যার মধ্যে থাকবে তুমি ভালো করে এটা বুঝো। দেখো যদি এটা আমি এই মতন করি যে আই এর ভ্যালুটা আমাদের কত হচ্ছে, তাহলে আই ইজকেল আমরা লিখতে পারি না যে ভি অফ এল বাই এক্স অফ এল অ্যাট অ্যান অ্যাঙ্গেল, এটা নিচে চলে আসা তাহলে কত হবে -90 ডিগ্রি। তাহলে এখানে কারেন্ট আমাদের কি করছে, কারেন্ট কি করছে না ভিএলকে ল্যাগ করছে, কারেন্ট কি করছে আমাদের ভিএলকে ল্যাগ করছে, আর ভিএল কি করছে আমাদের কারেন্টকে, এখানে যদি বলি ভিএল কি করছে আমাদের কারেন্টকে 90 ডিগ্রি লিড করছে, মাথায় রাখবে। এল থাকলে আমাদের ল্যাগ হয়, ওকে। তাহলে এই এল যদি এখানে আমরা করি তাহলে আমাদের কি হচ্ছে, কারেন্ট আমাদের ভিএলকে ল্যাগ করেছে, আর যদি বলো ভিএল কি করছে না ভিএল আমাদের কারেন্টকে কি করেছে লিড করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভি অফ এল। এটা কত অ্যাঙ্গেলে করেছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছে। তাই এটা আমরা এখানে কি লিখবো না, এখানে তোমরা দুভাবে লিখতে পারো। দেখো এইটা সাপেক্ষে ভিএল ইজকেল কত হচ্ছে আই ইন্টু এক্সএল প্লাস 90 ডিগ্রি, আর আই ইজকেল কত হচ্ছে, আই ইজকেল কত হবে না ভিএল বাই এক্সএল, এটা মাইনাস এটি নিচে চলে আসলে আমাদের -90 ডিগ্রি হবে। তাহলে তুমি ভিএল এর সাপেক্ষে তুমি যদি ধরো তাহলে আমাদের কি লিখবো না, এখানে লিখতে পারো যে ভিএল লিড আই, ভিএল মানে ভোল্টেজ অ্যাক্রস আমাদের ইন্ডাক্টর, লিড কারেন্ট কত অ্যাট অ্যান অ্যাঙ্গেল অ্যাট অ্যাঙ্গেল লিখে দাও ডাইরেক্ট, অ্যাট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে লিড করেছে ভিএল। তুমি যদি আয়ের মানে আয়ের সাপেক্ষে নাও তাহলে আয়ের সাপেক্ষে আমাদের কি বলবো, তাহলে আই কি করছে ল্যাগ করছে, পরে আসছে, তাহলে আই ল্যাগ ভি অফ এল অ্যাট অ্যাঙ্গেল আমাদের 90 ডিগ্রি। তাহলে যে কোনো সাপেক্ষে নিতে পারো, তাহলে ভিএল ইজকেল টু আই ইন্টু এক্সএল প্লাস 90, মানে কি ভিএল আইকে কি করছে আমাদের +90 ডিগ্রিতে আমাদের কি করছে লিড করছে, উপরে যাচ্ছে। আর যদি বলো আয়ের সাপেক্ষে নাও তাহলে আয়ের সাপেক্ষে কি করবে, তাহলে আইটা দিয়ে বের করতে হলে কি হচ্ছে ভিএল বাই এক্সএল, আর 90 ডিগ্রি তার মাইনাস চলে যাবে, তাহলে এখানে হবে আই ল্যাগ ভিএল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই দুটো ফর্মুলা মাথায় রাখবে, নাহলে প্রবলেম হবে, হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফেজার ডায়াগ্রাম, তাহলে উপর দিকে আমাদের ভিএল, এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের ভিএল, ওকে। এবারে ঘটনা আসছে আমাদের ইম্পিডেন্স কত হবে, এবার ঘটনা আসছে আমাদের ইম্পিডেন্সের ভ্যালু কত হবে। ইম্পিডেন্স আমাদের কি হয় না, আমরা ইম্পিডেন্স বের করার জন্য আমরা কি করি, আগে একটা ইম্পিডেন্স বের করা আমাদের কত হচ্ছে। দেখো এখানে আমাদের ইম্পিডেন্স যদি বলে যে টোটাল ইম্পিডেন্স জেড এর ভ্যালু কত হবে, তাহলে জেড ইজকেল টু আমাদের ফর্মুলা কি হয়, জেড ইজকেল টু আমাদের ফর্মুলা কি ছিল আমাদের রুট ওভার অফ আমাদের কি হবে না এইটার আমাদের স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সএল তার হোল স্কোয়ার। দেখো আমি বারবার বলেছি ফেজার ছাড়া তুমি যে কোনো জায়গায় চলে যাবে আমাদের জে কে কনসিডার করা হয় না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু মানে ফেজার ডায়াগ্রাম ছাড়া তুমি যে কোনো ক্যালকুলেশনে যাও তুমি জে কে কনসিডার করবে না, ওকে। তাহলে এখানে যেমন আমি জেড লিখলাম যে টোটাল ইম্পিডেন্স জেড ইজকেল টু আমাদের আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, বা তুমি যদি এটা বলো যে স্যার এটা ডাইরেক্ট লিখলেন কেন, ঠিক আছে আমি একটু করে দিচ্ছি। তাহলে এখানে টোটাল ইম্পিডেন্স তোমাদের কত হবে, জেড ইজকেল টু কত হবে আর এল আমাদের এসে কি সিরিজে আছে, তাহলে আমাদের সিরিজ কানেকশন আমাদের কি হয় দুটোর ইম্পিডেন্স যোগ হয়, তাহলে এটা তুমি এভাবে লিখতে পারতে যে আর প্লাস জে ইন্টু এক্সএল এর মতো লেখা যেত, ওকে। আর প্লাস জে ইন্টু এক্সএল বা আর প্লাস জে ইন্টু ওমেগা এল। কিন্তু তুমি যদি এর মোড ভ্যালু ক্যালকুলেশন করো তখন কত হয়ে যাবে না এটার রুট হয়ে যাবে, এগুলো দুটো সবগুলো ভেক্টর, তো এটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এক্সএল তার হোল স্কোয়ার, মাথায় রাখবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, উপরেরটা নয়, এইটা ভেরি ভেরি আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা যে টোটাল ইম্পিডেন্স জেড ইজকেল টু আমাদের হয়ে যাচ্ছে কত আর স্কোয়ার প্লাস এক্সএল তার হোল স্কোয়ার, আর এক্সএল ইজকেল কি আমাদের ওমেগা ইন্টু এল, ওকে। এবারে তোমাকে যদি বলে যে এইখান থেকে কারেন্ট কত হবে, এখান থেকে তোমাকে যদি বলে যে আমাদের কারেন্ট কত হবে, কারেন্টের ভ্যালুটা আমাদের কত হবে বলো। তাহলে কারেন্ট সমান আমরা কি জানি, কারেন্ট আই সমান আমরা কি জানি, কারেন্ট আই সমান হচ্ছে আমাদের ভোল্টেজ বাই আমাদের কি ইম্পিডেন্স, তাহলে ভি বাই জেড। তাহলে ভি এর ভ্যালুটা আমাদের কত আছে, ভি এর ভ্যালু আমরা দিয়েছি ভিএম সাইন ওমেগা টি বাই জেড, তাহলে এটা তুমি এইভাবে বলতে পারো, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা সাইন যেটা সাপ্লাই দিয়েছিল ভিএম সাইন ওমেগা টি বাই আমাদের কত জেড, তাহলে ভিএম বাই জেড এইটুকু পার্টকে তুমি আই এম বলতে পারো। তাহলে আই ইজকেল টু কত হচ্ছে না আই ইজকেল টু হয়ে যাচ্ছে আমাদের আই এম সাইন ওমেগা টি, হয়েছে। তাহলে এটা হচ্ছে মাথায় রাখবে এটা। তাহলে যেখানে আই এমটা কি না আই এমটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কি কারেন্ট, আই এমটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, ঠিক আছে। এবারে ঘটনা আসছে যে ফেজ অ্যাঙ্গেল কত হবে, ফেজ অ্যাঙ্গেল কার মধ্যে আমাদের বের করা হয়, তাহলে এটা মাথায় রাখবে সব সময় ফেজ অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল বিটুইন
অ্যাঙ্গেল বিটুইন আমাদের সোর্স ভোল্টেজ ভি অ্যান্ড কারেন্ট, সোর্স ভোল্টেজ অ্যান্ড সোর্স কারেন্ট আই। তাহলে ভি এবং আই এই দুজনের মধ্যে আমাকে সবসময় ফাইন্ড করতে হবে কি না, ফেজ অ্যাঙ্গেল। মাথায় রাখবে এইখানে আমাদের সোর্স কারেন্ট এবং সোর্স ভোল্টেজের মধ্যে সব সময় তোমাকে কি করতে হবে, বের করতে হবে না, ফেজ অ্যাঙ্গেল। কোনোদিনই ভিএল ভিআর আর আয়ের মধ্যে ফেজ অ্যাঙ্গেল বের করো না, সব সময় ফেজ অ্যাঙ্গেল বের করা হয় আমাদের সোর্স ভোল্টেজ এবং সোর্স কারেন্ট। তুমি যে ভোল্টেজটা দিচ্ছ তার সাপেক্ষে তোমার আই যে তোমার ফ্লো হচ্ছে তার দুজনের অ্যাঙ্গেল, তার দুজনের মাঝে যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা বের করাটাকে বলা আছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তো এই ফায়ার ভ্যালুটা আমাদের কত হবে, দেখো তুমি সাপ্লাই দিয়েছিলে ভিটা আমাদের দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ভি অফ আর, একটা ভি অফ এল। তাহলে এইখানে আমাদের ভি এর যদি আমি ভ্যালু বলি যে আমাদের টোটাল ভি কত হচ্ছে, তাহলে এখানে আমাদের টোটাল ভি কত হবে, কোনখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল ভি কত হবে, তাহলে ভি ইকুয়াল টু আমাদের যেটা ফর্মুলা দাঁড়াচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু আমাদের কি হচ্ছে না ভি অফ আর, তাহলে এটা হচ্ছে আমাদের ভি অফ আর প্লাস ভি অফ এল। এগুলা কিন্তু সব ভেক্টর, এগুলো সব আমাদের ভেক্টর। তাহলে এখানে মড ভি তুমি যদি বলো যে মড অফ ভি আমাদের কত হচ্ছে, আমি এটা ক্যাপিটাল ভি দিয়ে লিখছি, তাহলে মড অফ ভি ইকুয়াল টু আমাদের কত হবে, রুট ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস ভি এল তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কি টোটাল ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ হয়েছে। তাহলে এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে আমাকে কি বলেছে, আমাদের ফেজ অ্যাঙ্গেল কত হবে বলে তোমাদের মনে হয়। দেখো ফেজ অ্যাঙ্গেল ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি, ফেজার ডায়াগ্রাম। এইবার তাহলে কি হচ্ছে না, এটা কত হচ্ছে না ভি ইকুয়াল টু কত না দুজনের যোগফল। তাহলে আমরা বলতে পারি না দুটো, এইটা আমাদের একটা ভেক্টর, এটা আমাদের ফেজার মানে একটা ভেক্টর, এটা রোটেটিং ভেক্টর। তাহলে ভি আর ভিএল এই দুটোর মধ্যবর্তী, এই দুটোর আমাদের সাম, এই দুটোর সামকে আমাদের কি বলা হয়, এই দুটোর সামকে আমাদের বলা হচ্ছে আমাদের কি, এই দুটোর দাঁড়া এই যে সামটা ঠিকঠাক করে লিখছি, এই দুটো সামকে, এই দুটোর ভেক্টরের আমাদের যোগফলকে কি বলা হয়, এই দুটো ভেক্টরের যোগফলকে আমাদের বলা হয় ভি। মড ভি দিয়েও লিখতে পারো, ক্যাপিটাল ভি দিয়ে আমি ইউজ করছি। তাহলে এটা হচ্ছে ভি। তাহলে এইখানে ভি আর আই, এই ভি আর আই এই দুজনের মাঝে ভি এবং আই মানে সোর্স ভোল্টেজ এবং সোর্স কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে ভাই, আমাদের অ্যাঙ্গেল কত হচ্ছে, এটা আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যেটা ধরা হয় সেটাকে আমাদের ফাই ধরে নেওয়া হয়। তাহলে অ্যাঙ্গেল বিটুইন সোর্স ভোল্টেজ এন্ড সোর্স কারেন্ট ইজ কল ফেজ অ্যাঙ্গেল। তাহলে এখানে ফায়ার ভ্যালুটা কত হবে, তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, এটা আমাদের একটা ট্রায়াঙ্গেল, এটা আমাদের একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলটার ফেজ অ্যাঙ্গেল কত হবে, ফেজ অ্যাঙ্গেলের ফর্মুলা যেটা হয় সেটা মাথায় রাখবে সব সময় tan phi। ফেজ অ্যাঙ্গেলের আমাদের ফর্মুলা কি হয় না tan phi। তো tan phi এর ভ্যালুটা আমাদের কত হবে বলো, এই যে আমাদের ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাই tan phi এর ভ্যালু কত হবে, tan মানে আমরা কি জানি, আমরা কি জানি না আমাদের tan ছিল কি আমাদের লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্বকে, এটা আছে আমাদের লম্ব ভিএল, আমাদের ভূমিকে ভিআর নাকি, তাহলে লম্ব বলতে পারো, তাহলে এটা আছে লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এটা কি হচ্ছে আমাদের হাইট বাই বেস। হ্যাঁ, tan phi ইকুয়াল টু আমাদের জানি হাইট বাই বেস হয়, তাহলে এখানে আমাদের হাইট কে আছে ভিএল, তাহলে এটা আমাদের হাইট হচ্ছে আমাদের ভি অফ এল, আর বেস কে বটে, বেস হচ্ছে আমাদের ভিআর। এই অ্যাঙ্গেলটা তাকাও, তাহলে এটা হচ্ছে আমাদের ভিআর। তাহলে আমাদের ফাই ইকুয়াল টু কত হচ্ছে না, ফেজ অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের tan ইনভার্স অফ ভি অফ এল বাই ভি অফ আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু, ফাই ইকুয়াল টু tan ইনভার্স অফ ভি অফ এল বাই ভি অফ আর। আর তুমি এটাও বলতে পারো যে ফাই ইকুয়াল টু tan ইনভার্সের জায়গায়, tan ইনভার্সটা tan ইনভার্স থেকে ভিএল এর জায়গায় আমরা কি জানি, আমরা জানি কি, দেখো ভিএল কত ছিল আমাদের, কোথায় গেল ভিএল কত পেয়েছিলে, ভিএল পেয়েছিল আমাদের আই ইন্টু ওমেগা এল। তাহলে আই ইন্টু ওমেগা এল লিখতে পারো, তাহলে এটা আমাদের কত হচ্ছে না আই ইন্টু ওমেগা ওমেগা এল বাই, আর আই ভিআর এর জায়গায় কত লিখতে পারো আই ইন্টু আর। তাহলে এই আই ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের tan phi ইকুয়াল কত দাঁড়াচ্ছে, তাহলে phi ইকুয়াল আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে phi ইকুয়াল আমাদের যেটা ফাইনালি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের tan ইনভার্স অফ ওমেগা এল বাই আর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে আমাদের পড়ে ফেজ অ্যাঙ্গেল আমাদের আরএল সার্কিটে tan phi ইকুয়াল টু tan ইনভার্স অফ ওমেগা এল বাই আর। আই থিঙ্ক বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো এইগুলো হলো আমাদের ফেজ অ্যাঙ্গেল। এবার আমাদের চলে আসি আমাদের পাওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, পাওয়ার ইন আরএল সার্কিট। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, ওকে, কারণ ক্যালকুলেশনটা তোমরা একটা বোকামি আছে, হ্যাঁ, কিন্তু কিছু নেই, ওটা
তোমরা ক্যালকুলেশন যদি কেউ চাও তো আমাকে যদি কমেন্ট করো, তাহলে আমি ক্যালকুলেশনটা আমি পরের দিন বলে দেবো, কারণ ক্যালকুলেশনটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, ওকে, যতটা আমাদের কি যেই জন্য আমাদের জাস্ট রেজাল্টটা মাথায় রাখবে, ওকে। দেখো এখন কেউ তোমরা সেমিস্টার দিতে যাচ্ছ না, জাস্ট ক্যালকুলেশন এই রেজাল্টটা মাথায় রাখবে। দেখো তাহলে পাওয়ার কত হয়, তাহলে এখানে আমাদের পাওয়ার কত হচ্ছে না আমাদের আরএল সার্কিটে, এখানে আমাদের পাওয়ার যেটা হয় সেটা হচ্ছে আমাদের 3 ধরনের পাওয়ার হয়। তাহলে আমি পাওয়ার ট্রায়াঙ্গেলটা এঁকে দিচ্ছি। তাহলে এখানে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল একটা হয়, পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেলটা আমি যদি আঁকি, পাওয়ার ট্রায়াঙ্গেল আমাদের কি বলে না, পাওয়ার ট্রায়াঙ্গেলটা আমরা তিনটা আমরা যেমন এখানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখতে পেলে, তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল আমাদের হয় কি কি থাকে না, একটা আমাদের আর থাকবে, একটা পি থাকবে, একটা আমাদের এর একটা অ্যাক্সিস মানে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, আর একটা আমাদের এই দুটোর সাম থাকবে, এই দুটোর আমাদের সাম থাকবে। তাহলে এখানে যেটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হয় তাকে আমাদের বলা হয় অ্যাক্টিভ পাওয়ার, পি দ্বারা ডিনোট করা হয়। যেটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ধরা হয় তাকে আমাদের কিউ বলা হয়, কিউ। আর এটা আমাদের কি না, এটা হচ্ছে আমাদের এস। দেখো তাহলে এই যে ভিআর বরাবর যে মানে রেজিস্টারের অ্যাক্রসে আমাদের যে ড্রপটা ঘটে, যে পাওয়ারটা আমাদের লস হয়, তাকে বলা আছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, পিটাকে বলা আছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, ওকে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে পাওয়ার ইন রেজিস্টার, আর এর মধ্যে যে আমাদের পাওয়ারটা হয় তাকে আমাদের কি বলা হয়, একে বলা আছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, ওকে। আর পাওয়ার ইন ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টরের মধ্যে যে আমাদের পাওয়ার হচ্ছে তাকে আমাদের কি বলা হয়, তাকে বলা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, ওকে। এটাকে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমাদের কিউ দ্বারা দেখানো হয়, আর অ্যাক্টিভ পাওয়ারটাকে আমাদের পি দ্বারা ডিনোট করা হয়, হয়েছে। আর পাওয়ার ইন টোটাল ইম্পিডেন্স, তাহলে পাওয়ার ইন ইম্পিডেন্স আমি বলে দিচ্ছি, হ্যাঁ, মানে জেড ইম্পিডেন্স মানে জেডের অ্যাক্রসে যে পাওয়ারটা হবে তাকে আমাদের কি বলা হয়, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, একে আমাদের এস দ্বারা ডিনোট করা হয়। এবার এদের ভ্যালুগুলো কত হবে, না পি এর ভ্যালুটা হচ্ছে, দেখো তাহলে আমাদের কি এটা ফাই ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের ফাই, দেখো এটা হচ্ছে আর এর অ্যাক্রস, আমাদের কি হচ্ছে পি, এল এর অ্যাক্রসে আমাদের কিউ, আর জেড এর অ্যাক্রসে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এস, তাই না। তাহলে পি এর ভ্যালুটা কত হবে না, পি এর ভ্যালুটা আমাদের হবে, আমরা কি করি, এটা ধরো আমাদের এস, তাহলে আমাদের টোটাল পাওয়ার কত হচ্ছে, এটা ধরে নিচ্ছি আমাদের ভি ইন্টু আই। তাহলে এই ভি ইন্টু আই বা এস এর আমাদের দুটো কম্পোনেন্টে যদি আমি ভাগি, তাহলে অনুভূমিক উপাংশ আমাদের কি হয়, এটা আমাদের ভিআই কস ফাই, তাই না। কারণ দেখো আমরা পাওয়ার সম্বন্ধে কি জানি, পাওয়ার সমান কি হয় আমাদের ভোল্টেজ ইন্টু কারেন্ট, আমি তোমাদের পাওয়ারে আমি বলেছিলাম। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে বলা আছে আমাদের পাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ার, এই যে আমাদের তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল পাওয়ার। তাহলে একে আমাদের দুটো আমরা ভেক্টর আমাদের কি করতে হবে, ভেক্টর আমাদের উপাংশে ভাগ করতে হবে, বা আমাদের ভেক্টর আমরা কি বলি ওটাকে কম্পোনেন্টে ভাগ করতে হবে, ওকে। তাহলে আমরা অনুভূমিক উপাংশটা যেটা থাকে, হরাইজন্টাল যে আমাদের কম্পোনেন্টটা থাকে তার নাম হচ্ছে আমাদের কি না ভিআই কস ফাই, আর যেটা ভার্টিক্যাল থাকে তার নাম হয়ে যায় আমাদের কি না ভিআই সাইন ফাই, হয়েছে। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ পাওয়ার আমাদের কত হচ্ছে না, অ্যাক্টিভ পাওয়ার পি। তাহলে পি এর ভ্যালুটা আমাদের কত হচ্ছে না, পি এর ভ্যালুটা হচ্ছে আমাদের, এইগুলা কিন্তু আরএমএস ভ্যালু হয়, হ্যাঁ, এই যে ভি এটা আরএমএস ভ্যালু, কিন্তু ভিআরএমএস আরএমএস কস ফাই এটা কিন্তু হয়, মাথায় রাখবে। ভিআই যেটা আমি লিখছি এটা সবসময় আরএমএস ভ্যালুতে হয়। এবার আরএমএস ভ্যালু কাকে বলা হয়, ম্যাক্সিমাম ভ্যালু কাকে বলা হয়, এগুলো আমি তোমাদের ডিটেলসে বলেছি, ওকে। তাহলে হচ্ছে ভিআরএমএস পিস গেলু ভিআরএমএস আরএমএস ইন্টু কস ফাই, এর ইউনিটটা হচ্ছে পি যেটা আছে অ্যাক্টিভ পাওয়ারের আমাদের ইউনিট হয় কিলোওয়াট, মাথায় রাখবে কিলোওয়াট। আর কিউ যেটা আছে কিউটাকে আমি রিঅ্যাক্টিভ পাওয়ার লিখে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান আমাদের কত হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান আমাদের কি হয়ে যাবে না ভিআরএমএস আই ইন্টু আরএমএস সাইন কম্পোনেন্টটাকে বলা আছে আমাদের কিউ। এটা হচ্ছে এর ইউনিট কি না, এর ইউনিট হচ্ছে আমাদের ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ, বা কিলো ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ বলতে পারো, বা ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ বলতে পারো। যদি বড় ইউনিট হয় তাহলে কিলো ভোল্ট এম্পিয়ার কে ভিএআর হয়, আর যদি নর্মাল থাকে তাহলে ভিএআর হয়, আর এটা শুধু ওয়াট হয়, ওকে। দেখো এবার আছে আমাদের
অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট আমাদের পাওয়ার কত হবে না এস এর ভ্যালুটা আমাদের কত হবে না এস ইকুয়াল টু এটা আমাদের টোটাল পাওয়ার, তাহলে এটা আমাদের কত হবে VRMS ভোল্টেজ ইনটু কারেন্ট I ইনটু RMS। IRMS VRMS এবং এটার মধ্যে সম্পর্কটা তোমরা জানতে কি ছিল আমাদের সম্পর্ক, যে VRMS ইকুয়াল টু VM Vmax বাই কি √2, এটা তোমরা ফর্মুলা জানতে, ফর্মুলাগুলো মাথায় রাখবে। এইগুলো হচ্ছে আমাদের তাহলে পাওয়ারের ক্যালকুলেশন। আর এর ইউনিট কি হবে না এর ইউনিট হবে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হয়ে যায় আমাদের ভোল্ট অ্যাম্পিয়ার, VA কিলো KVA বলতে পারো, যদি কিলো ভোল্ট থাকে তো KVA, মানে যদি বেশি বড় ইউনিট ইউজ করো তখন হয়ে যাবে আমাদের KVA, আর ছোটো ইউনিট ইউজ করলে আমাদের ভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, এবার আসছে আমাদের তাহলে এটা হলো পাওয়ার। তাহলে পাওয়ারে কী কী মাথায় রাখবে, পাওয়ারে মাথায় রাখবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। এবার আমি তোমাদের যদি বলি দেখো এটা অনেক কিছু করা যায়। দেখো অ্যাক্টিভ পাওয়ারের মানটা কত হবে, কস ফায়ার ভ্যালুটা তাহলে আমাকে বসাতে হবে। কস ফায়ার আমাদের ভ্যালু কত, কস ফায়ার ভ্যালু আমরা এখান থেকে পাবো, কস ফায়ার এই আমাদের ট্রায়াঙ্গেল যেটা আছে এইখান থেকে আমাদের কস ফায়ার ভ্যালু পাবো। তাহলে কস ফায়ার গেলে কী হবে, কস ফায়ার গেলে কী হবে আমাদের, বা এখান থেকে করতে পারো যে কস ফায়ার গেলে আমাদের কী হবে, যে P/V ইন্টু I, এটাও লিখতে পারো। হ্যাঁ ওকে ঠিক আছে থাক, ওগুলা অত মাইন্ড করা দরকার নেই। কস ফায়ার ভ্যালুটা আমরা কি না এই যে আমরা ফাই পেয়েছি, এই ফাই থেকে আমরা কি করবো না এখানে যদি বসিয়ে দাও তাও তুমি কস ফায়ার ভ্যালু পেয়ে যাবে। ওকে, সেই মতন কোনো ব্যাপার নেই যে কস ফাইটা কী করে পাবে, এখানে ফাই পেয়েছো তো না ফেজ অ্যাঙ্গেল, তার ফায়ার ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে ফাই ইকুয়াল কত হবে, তাহলে VRMS IRMS কস ইন্টু tan ইনভার্স অফ ওমেগা বাই R, যা হবে তাই অ্যান্সার। এবারে ঘটনা আসছে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমাদের কত হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা ফর্মুলা কি জানি ভাই, পাওয়ার ফ্যাক্টর আমরা ফর্মুলা জানি cos ফাই, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমাদের কি হয় cos ফাই। তাহলে cos ফাই এই যে আমাদের ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুমি যদি cos ফাই বের করো তাহলে আমাদের কি হবে ফর্মুলা। আচ্ছা, এই পাওয়ার ফ্যাক্টর আমি বের করানোর আগে তোমাদের আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটাও একবার বলে দিচ্ছি। ওকে দেখো এখানে জায়গা যদিও নেই, ঠিক আছে আমি তাও বলে দিচ্ছি। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে আরেকটা ট্রায়াঙ্গেল হয়, এখানে আমি বলে দিচ্ছি। এগুলো আমি PDF দিব, তার জন্য আমি এই মতন করে তোমাদের লিখছি। হ্যাঁ নাহলে এত ঘেঞ্জি হওয়ার ব্যাপারটা ছিল না। দেখো আমি এটার এখানে একটা ট্রায়াঙ্গেল হই, হ্যাঁ যেটা আমি অপশান দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে কি না ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে আমাদের একটা ব্যাপার হয় যে জেড আছে না, তাহলে জেডের আমাদের একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হয়। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি বলে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কার কার মধ্যে হবে না, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা হবে আমাদের কার না আর যতগুলো আমাদের কি আছে আমাদের রেজিস্টার আছে, হ্যাঁ মানে ওহমে আছে যেগুলো, কি হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, ওকে এইটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের এক্সেল আর ইন্টু এক্সেল, আর এই দুটোকে যোগ করে দেখো আমাদের জেড কত হয়েছে, তাহলে এখানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা লিখে দিলেও হতো। হ্যাঁ তাহলে এটারই একটা পার্ট বটে বলতে গেলে, তাহলে এখানে কি হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স, মানে দুটো ভেক্টরের যোগফল, তাহলে এই দুটোর যোগফলকে আমাদের কি বলা হয় ইম্পিডেন্স যে ট্রায়াঙ্গেল জেড। তাহলে এই দুটোর ভেক্টরকে আমাদের কি বলা হয়, এটা হচ্ছে আমাদের জেড। যেখানে জেডের ভ্যালুটা কত হবে √অফ আর স্কোয়ার প্লাস এক্সএল তার হোল স্কোয়ার। ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের ফাই, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখন ফাই। তাহলে এই যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আছে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটার সাপেক্ষে তুমি যদি তোমাকে বলি যে cos ফাই নাও কি হবে ভ্যালুটা, আর এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল সাপেক্ষে তুমি যদি cos ফাই নাও তাহলে আমাদের কি হবে, অনুভূমিকটাকে আমরা cos ফাই নিই, তাহলে cos ফাই আমাদের কি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এটা আমাদের কত হবে তাকাও, তাহলে এখানে আমাদের cos ফাই ইকুয়াল কত হবে, আমি ব্ল্যাকে লিখছি। তাহলে এইটার এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের সাপেক্ষে cos ফাই নাও, তাহলে এখানে আমাদের cos ফাই ইকুয়াল কত হচ্ছে, cos ফাই ইকুয়াল আমরা কি জানি, আমরা ব্যাস বাই কি, ব্যাস বাই হাইপোটেনিয়াস, ব্যাস বাই এইচপি করে দিচ্ছি হাইপোটেনিয়াস। হ্যাঁ এইচ ফর হাইট আর এইচপি ফর হাইপোটেনিয়াস। হ্যাঁ তাহলে হাইপোটেনিয়াস মানে কি না অতিভুজ, হাইপোটেনিয়াস মানে কি অতিভুজ। তাহলে আমাদের ব্যাস কত আছে, ব্যাস আছে এখানে আমাদের দেখো আর, ব্যাস হচ্ছে আমাদের কত আর, বা তুমি এভাবে বলতে পারো যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ইউজ করো চাই আমাদের এই যে ফেজার ডায়াগ্রামের ট্রায়াঙ্গেল ইউজ করো, যে কোনো দুটোই আমাদের একই আসবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আর বাই আমাদের কত হচ্ছে, এটা আছে আমাদের অতিভুজটা কত আমাদের জেড, তাহলে cos ফাই ইকুয়াল কত হলো আর বাই জেড। এবার তুমি যদি বলো যে না স্যার আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দিয়ে করবো না, আমাদের একটাই আমরা ট্রায়াঙ্গেল ইউজ করবো যেটা হচ্ছে আমাদের এটা, যদি এটা ইউজ করো তাও আমি বলছি দেখো, তাহলে আমাদের কি ফর্মুলা হচ্ছে ব্যাস বাই হাইপোটেনিয়াস, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ব্যাসকে ভি অফ আর, এটার ক্ষেত্রে আমাদের ব্যাস হচ্ছে আমাদের ভি অফ আর, ওকে আর এটার ক্ষেত্রে আমাদের হাইপোটেনিয়াসকে না মড ভি, এটা হচ্ছে আমাদের কি মড ভি, তো এটা হচ্ছে আমাদের কত না মড অফ ভি। তাহলে
তাহলে এখানে আমাদের ভি অফ আর এর ভ্যালুটা কত হয়েছে ভাই? ভি অফ আর এর ভ্যালুটা আমাদের জানি আই ইন্টু আর হয়, আই ইন্টু আর হয়। আর ক্যাপিটাল ভি এর ভ্যালুটা আমাদের কত হয় না, ক্যাপিটাল ভি এর আমাদের এর ভ্যালুটা কত হবে না, এটা আমাদের টোটাল আমাদের কারেন্ট যেটা ফলো হচ্ছে, তাহলে ক্যাপিটাল ভি এর আমাদের ভ্যালুটা কত হবে না আমাদের আই ইন্টু জেড টোটাল কারেন্ট। তাহলে আমাদের এই আই আই ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের কি থাকলো বেঁচে আর বাই জেড। বোঝা গেছে? তাহলে ফাই ইজকেল টু কস ফাই ইজকেল টু কি হলো, কস ফাই ইজকেল টু হচ্ছে আমাদের আর বাই জেড, যেখানে জেডের ভ্যালুটা তোমরা জানো, জেডের ভ্যালুটা কত হয়, জেড ইজকেল রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল তার হোল স্কোয়ার। আচ্ছা এই যে আর বাই জেড হলো, কস ফাই ইজকেল টু আর বাই জেড হয়, এটা সব সময় যদি এল সার্কিট হয়, ইন্ডাকটিভ সার্কিট হয়, তখন এটা কি হয়ে যায় না ল্যাগিং, ল্যাগিং ইন নেচার হয়, ল্যাগিং ইন নেচার হয়। কারণ দেখো এখানে আমাদের কারেন্ট কি করছে, কারেন্ট আমাদের ভিএলকে ল্যাগ করছে, আর আমরা এই সিরিজ সার্কিটে আমরা সবসময় রেফারেন্স কারেন্টকে আমরা রেফার করি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ল্যাগিং কেন হচ্ছে না, ল্যাগিং হচ্ছে কারণ আই ল্যাগ ভি বাই অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই। তাহলে ফাই অ্যাঙ্গেলে কী করছে, আমাদের কারেন্ট সোর্স ভোল্টেজকে ল্যাগ করছে। বোঝা গেছে? ল্যাগিং কেন হয় বোঝা গেছে, কারণ ল্যাগিং এই কারণে হয় যে তোমার রেফারেন্স রেজার থাকবে তাকে সবসময় কনসিডার করবে। তাহলে এই রেফারেন্স রেজার আমাদের ভিএলকে কী করছে, বা আমাদের ভোল্টেজ এই যে ভি আছে যেটা আমাদের সোর্স ভোল্টেজ, তাকে কি করছে, দেখো আমাদের ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করেছে, ফাই অ্যাঙ্গেলে কী করেছে, ল্যাগ করেছে। তার জন্য মাথায় রাখবে সব সময়, যদি তোমার ইন্ডাকটিভ সার্কিট হয়েছে, ইন্ডাকটিভ যদি সার্কিট হয়, ইন্ডাকটিভ নেচার তোমার যদি হয়, ইন্ডাকটিভ নেচার তোমার যদি বাড়ে, সব সময় আমাদের কি হয় না ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়, ল্যাগিং LAGGING ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাবে, সব সময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হয়েছে। তাহলে এই ছিল তোমাদের আরএল সার্কিটের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। কি এখানে ফর্মুলা মাথায় রাখবে, এই অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলাগুলো মাথায় রাখবে। হ্যাঁ, এখানে পাওয়ার ফ্যাক্টর আমাদের কত হয় আর বাই জেড, এই ফর্মুলাটা মাথায় রাখবে। তাহলে আমি এই ফর্মুলাগুলো বলে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, যে কস ফাই, এখানে আমাদের কস ফাইয়ের ভ্যালু এটা মাথায় রাখবে। ওকে, এখানে টোটাল ইম্পিডেন্স জেডের ভ্যালু, এই জেডের ভ্যালুটা আমাদের মাথায় রাখবে। এখানে আমাদের যে ফেজ অ্যাঙ্গেল যেটা হলো ফাই ইজকেল টু tan ইনভার্স অফ ওমেগা এল বাই আর, এটা মাথায় রাখবে। আর কি মাথায় রাখবে, আর তেমন কিছু মাথায় রাখার নেই, এই অ্যাক্টিভ পাওয়ারগুলো মাথায় রাখবে। অ্যাক্টিভ পাওয়ার কত হয়, এগুলো তো সবার সেমই হবে, তুমি দেখে নিবে, এটা সবার ক্ষেত্রেই সেমই হয়েছে, বাস এইগুলো মাথায় রাখো। হয়েছে? চলো, তাহলে এটা হলো আমাদের আজকের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। নেক্সট দিন আমরা কি পড়বো না আরসি সার্কিট, এই মতোই আমরা পড়বো, তারপর আমরা পড়বো আমাদের আরএলসি। হয়েছে? চলো তাহলে বাবাই, গুড ডে। আর ভিডিও শেষ করার আগে যদি আমার এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল বলে মনে হচ্ছে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাবাই, টেক কেয়ার, গুড ডে।